চঞ্চল মন অসুস্থ হওয়ার বড় কষ্ট। আমি আপনাদেরকে একটা কথা বলবো, সংসারের জন্য তো সময় দিচ্ছে, সন্ধ্যাবেলাতে সকালবেলায় ভগবানের কাছে আপনারা বসুন না, ভগবানের মুখের দিকে চেয়ে থাকুন, কিছুই বলতে হবে না, ভগবানের মুখের দিকে চেয়ে মনের কথা বলুন, ভগবানের চরণে ভগবান যে অন্তর্যামী গো। এখানে কীর্তন শুনতে এসছেন, কার মনে কি ভাব আছে প্রদীপপাল বুঝতে পারছে না, তিনি তো বুঝতে পারছেন। শুনলে চমকে যাবেন। আমি দক্ষিণ চব্বিশ আসরে পরপর 4 বছর যাই, ক্যামেরা হচ্ছে আমি বলবো না, তো সেই আসরে একটি মেয়ে খুব কম বয়সে একটা বাচ্চাকে নিয়ে কীর্তন শুনতে আসতো। তো ছোটখাটো শাড়ি ছোটখাটো পোশাক করে আসতো কীর্তন শুনতে, সামনেই বসতো। তা আমার এত তো ভক্তের চোখে দেখে আমার খুব দৃষ্টিকোণ লাগতো, খারাপ লাগতো মেয়েটা। তো শেষবারে এইবারে যখন গেলাম তখন দেখতে পেলাম মেয়েটাকে প্রথমে চিনতে পারি, আমি খুঁজছি উনি কই, উনি তো প্রতি বছর আসবেন। দেখলাম উনি সামনে বসে আছে, পোশাক নাই, নামাবলী গাই, তিলক মাথা, একটা সাদা লাল পেলে শাড়ি পরে বসে। আমি জিজ্ঞেস করলাম কীর্তনের শেষে এই অবস্থা তুমি কি করে হলো? বলতে পারবো না প্রভু, আমার সংসারের জন্য। কেন? ওই সন্তানটা মাত্র 5 বছর বয়স, এখন থেকে নিরামিষ খায়, ক্লাসে ফার্স্ট হয়, ভগবানের চরণে আদরটা বসে থাকে। আমাকে বলে মা ধুতি পরিয়ে দাও, তিলক দিয়ে দাও। আমি তখন মনে মনে ভাবি, আমার সন্তান যদি ধুতি পড়তে পারে, তিলক নিতে পারে, আমি এই জঘন্য পোশাক করবো কেন? আমি যে একটা ভক্ত সন্তানের জন্ম দিয়েছি। আমি বললাম মা, তোমার গর্ভটাকে ভক্তগর ভাবো। মহাপ্রভু বলেছে না, শুনিতে শুনিতে কেমন শুনবেন, শুনতে শুনতে এক সময় দেখবেন আপনি পরিবর্তন হয়ে যাবেন। আর যদি আপনার চোখে একবার জল বেরিয়ে গেছে, তাই গৌর হরি বল বলে আপনি ভগবানের চরণ কুটিলাকে সঙ্গে করে জ্যোতিরা বনে আসছে। সূর্য মন্দিরের পূর্ব করে জবাবন্দি পূজার জ্বালা নামিয়ে সতীরা ব্রাহ্মণ খুঁজতে গেল, কিন্তু ঝুলনা রচনা করে রাধা গোবিন্দকে ঝুলনাতে তুলে রাধা গোবিন্দকে তুলবে। এবার রাধা গোবিন্দ ঝুলনাতে উঠে রাধা গোবিন্দ তুলছে, রাধা গোবিন্দের সঙ্গে সবাই তুলবে, একজন আর একজনের